আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নরসিংদী পলাশ থানার অন্তর্গত তালতলি বাজার ব্যবসায়ী বৃন্দ এলাকার যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোজাহিদ হোসেন তুষার, মাননীয় মেয়র মহোদয়, ঘোড়াশাল পৌরসভা সহসভাপতি জনাব মাওলানা মাসিউর রহমান, অধ্যাপক ইসাক আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার আলহাজ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, এতক্ষণ পর্যন্ত কোরআনে হাকিম থেকে এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যারা আলোচনা রেখেছেন, নরসিংদীর সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা শায়েখ সিফাত হাসান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা ওসমান গনি, মাওলানা মাসুদ করিম, আমন্ত্রিত ওলামা হযরত। যত মানুষের নাম দেখতে পাচ্ছি, একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে মেলা সময় লাগবে। আমরা এই গরমে, আর এমনিতে আমার কণ্ঠ 8-9 দিন ধরে খুব কষ্ট হচ্ছে বসে যাওয়ার কারণে। ডাক্তারের কাছে গেলেই বলে কথা বলবেন না, কথা না বলে কিভাবে চলবো? আমার কাজই কথা বলা। কথা বলবেন খুব হিসাব নিকাশ করে, বেশি কথা বলবেন না। হ্যাঁ, এইটা বলে যে বেশি কথা বলবেন, একেবারে কথা বন্ধ করে তো থাকতে পারবো না। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা শিখিয়েছি। বিজ্ঞান এই আল্লামাহুল বায়ান দিয়ে প্রমাণ করে দেখতে পেয়েছে মানুষ কথা বলতে এই কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা 27টা স্তর পার করে একটা কথা আমাদের এই মুখের ছোট্ট গর্ত থেকে বের হয়। কয়টা স্তর পার করে? বলেন বলেন। আল্লাহ পাক নিজে স্পেশাল ভাবে মানুষকে যে 5টা জিনিস তার রব নামের কারণে দান করেছেন, তার ভেতরে বাক শক্তি একটা। কথা বলা, এটা আল্লাহ আমাদেরকে যদি না দিতেন, আমি এই 3-4 দিন কথা বলতে পারতাম না। যে কি হারিয়েছি আমি টের পেয়েছি। যার যেটা নেই সেইটা সে জানে যে কি হারালাম। যার চোখ নেই তারা জিজ্ঞাসা করলে বলবে যে দুনিয়ায় সবচাইতে বড় দামি জিনিসের নাম চোখ। আমি যেহেতু 3-4 দিন কথা বলতে পারি না, আমি বুঝতে পারলাম যে আল্লাহর বড় নিয়ামতের নাম এই আল্লামাহুল বায়ান। এখন আস্তে আস্তে আল্লাহ কণ্ঠটা ছেড়ে দিচ্ছে। হাজারো বান্দা বান্দিকে আল্লাহ যেন মাহরুম না করে। আপনারা আসল কথা তো শুনে ফেলেছেন, আসল কথা শুনে ফেলেছেন। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, তাফসীর আকারে তেলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেন যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, ওটা ওজার গৃহ, শয়তানের ঘর, পোকামাকড় বাস করে। সুতরাং আমাদের উচিত আমাদের মানুষের অন্তরকে মানুষের অন্তরে পরিণত করার জন্য যেটা দরকার তার নাম কোরআন। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা যুমারের 18 নম্বর আয়াত।
কোরআনে কারিম শুনতে এসে যে কথাগুলো উত্তম, এই কথাগুলো সুন্দরভাবে অনুসরণের মাধ্যমে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যেন মিলানো যায়, এই মন নিয়ে তোমরা শোনো। আমরা এই মন নিয়েই তো এসেছি নাকি? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। কি হবে এটা করলে? আল্লাহ বলেন, এদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দেব। এখানে আল্লাহ নিজে ফাইল, নিজে কর্তা। হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে আজ অনেকে বিভিন্ন নাম নিয়ে আল্লাহর এই কথাটা উল্টিয়ে অন্যদিকে নেওয়ার জন্য, জাতিকে বিভ্রান্ত করার জন্য উল্টাপাল্টা কথা ছড়িয়ে যাচ্ছে। যার যেখানে স্থান, ওই জায়গায় যদি না রেখে অন্য জায়গায় রাখেন, তার উপর জুলুম হয়। আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের সব চাইতে উপরে কে বলেন তো? তারপরে বলেন, আপনি রাসূলের মহব্বত, আশেকে রাসূলটার নাম নিয়ে বিভিন্ন নাম কাজে লাগাতে গিয়ে রাসূলকে যদি আল্লাহর উপরে তুলে ফেলেন, আপনার ঈমান থাকবে? আমি নিচে নাই নামলাম, যেহেতু জ্ঞানী মানুষ আপনারা, বিভ্রান্ত হবেন না। হেদায়েতের একচ্ছত্র মালিকানা কোনো খাজার হাতে নেই, রাসূলুল্লাহর হাতেও নেই। কার হাতে? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ নিজে হেদায়েত দান করেন, কারো হাতে এটা আল্লাহ দেয়নি। হযরত আবু হুরায়রা একদিন আনন্দে লাফাচ্ছিল। সাহাবা একরাম ডাক দিয়ে বললেন, এত আনন্দ করো কেন? তিনি বলেন, আমি এই মাত্র সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা শুনে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না। আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তাকে হেদায়েতের এই মহান নিয়ামত দিয়ে ধন্য করি। আমি আনন্দ করি এই কারণে, এটা যদি রাসূলুল্লাহর হাতে আল্লাহ ছেড়ে দিতেন, আমি আবু হুরায়রা পর্যন্ত আসতো না। তার নিজের মা বাবা, আত্মীয় স্বজন, চাচা ভাতিজা, এগুলো দেখে দেখে নবী হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যেতেন। আমরা যেহেতু তারা নিজের আত্মীয় না, অনেক দূরের মানুষ, আমাদের পর্যন্ত আসতো না। আল্লাহ নিজের হাতে এই মহান নিয়ামতটা রেখে দিয়েছেন, এই জন্য আমি আনন্দিত। বলেন সুবহানাল্লাহ। তারা ইসলাম বুঝতো কি করে, আর আমরা কোন ধাসে বুঝতেছি আল্লাহ ভালো জানে। এই জন্য আবার বলছি, হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার হাতে? কারো হাতে নেই, এটা শুধু আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। উলাইকা হুম উলুল আলবাব। বুদ্ধিমান যারা, এখানে আল্লাহ বুদ্ধিমান যারা, জ্ঞানী যারা, তাদের কিছু কোয়ালিটি আয়াতের পরবর্তীতে দিয়েছে। আমাদের উচিত হচ্ছে আমাদের এই মানুষের অন্তরকে কোরআনে কারিম ধারণ করার মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফে আমল করে আমরা যেন আমাদের অন্তরকে মানুষের অন্তরে রূপান্তরিত করতে পারি। বলেন আমিন। বিশ্বনবীর একটা হাদিসের কিছু গুরুত্বপূর্ণ শব্দ শোনালাম। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে অনুষ্ঠানটা, এ সম্পর্ক কিসের সাথে? বলেন বলেন। ক্বারাআ, এই শব্দটা এখানে সরাসরি আছে। মান ক্বারাআল কুরআনা, কোরআনে কারিমের ভেতরে কোরআন পড়ো, এ ব্যাপারে আমি 3টা শব্দ পেয়েছি। ক্বারাআ, রাতালা, তালাওয়া। এখানে আলেম বসে আছে অনেক, জিজ্ঞাসা করবে অভিধান বেত্তা যারা, এই 3টা শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, আবিধানিক অর্থ যাই বলেন, সবগুলোর বিষয় আমি 4টা বিষয় পাই। ডক্টর জাকির নায়েকের নাম শুনলে অনেকের আবার চুল খায়, তো এই লোকটার অনেকগুলো লেকচার আছে। এই যে ক্বারাআ শব্দের উনি ব্যাখ্যা করতে গিয়ে, কেউ যদি কোনো বিষয় পড়তে চায়, উনি সুন্দর একটা মাধ্যম সূরা বাকারার 121 নম্বর আয়াত থেকে তাফসীর আকারে তিনি তুলে ধরেছিলেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে, তেলাওয়াত করে। কি করে?
বলেন বলেন। হক আদায় করার ব্যাপারে তিনি 4টা শর্ত লাগিয়েছেন। 1 নম্বরে যদি আপনি কোরআন পড়তে চান, হক আদায় করে শুদ্ধ করে পড়া লাগবে। কাবা শরীফে পর্যন্ত, আমি এই রমজান মাসে কাবায় ছিলাম, আমার সাথে অনেকগুলো মানুষ ছিল বাংলাদেশ থেকে, 60 বছর 65 70 বছর বয়সেদের। হোটেলে যাওয়ার পরে এক ঘরের ভেতরে আমাদের যাদের দিয়েছে, বললাম দাদা একটু কোরআন শরীফ পড়েন তো। আমি তো নামাজ পড়বে, নামাজ ভেঙে যায় 19টা কারণে। তার ভেতরে প্রথমেই কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে, ওর নামাজ কি হয়? কি দিয়ে নামাজ পড়বেন আপনি একটু ওইটা শোনান। ওনারা যেভাবে কোরআন শরীফ শুনিয়েছে, মনে হচ্ছে নতুন জিবরাইল ওনাদের কাছে দিয়েছে। এইভাবে তো আমি কোরআন শরীফ পড়ি নাই বা পাইও নাই। কোথা থেকে পেলেন? বাংলা দেখে দেখে মুখস্থ করেছিলাম। অরাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহর নির্দেশ ফরজ। থেমে থেমে স্পষ্টভাবে তারতিলের সাথে আপনাকে পড়া লাগবে। দুঃখজনক হলেও সত্য, 96% মুসলমানের এই দেশে 100 জনের 95 জন আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না। এই রিপোর্ট কি ভালো রিপোর্ট? আমাদের জন্য ভালো না। আশা করছি মুসলিম এই নামটা ঠিক রাখার জন্য আজরাইল যতদিন না আসে, কোরআন আমি শুদ্ধ করে না পড়ে মরব না, এই সিদ্ধান্ত এখন থেকেই নিয়ে যাবেন। যদি নিয়ে আপনি নাও শিখতে পারেন, যদি চেষ্টায় থাকেন, কিয়ামতে যখন উঠবেন তখন তালেবে ইলম হয়ে উঠবেন। আর তালেবে ইলমদের কোনো হিসাব নেই, বিচার নেই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। এখন আবার অনেকে মনে করবে যা মনে চায় তাই করব, শুধু কায়দা পড়ব। শুদ্ধ করে কোরআন পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি, যে বয়স হোক, বয়স কোনো ফ্যাক্টর না, পড়বেন। 2 নম্বরে একে বুঝতে হবে। আজ বোঝার সিস্টেমগুলো দিন দিন আমরা অনেকেই তুলে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি। কথা বুঝতেছেন? বিশ্ব নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, জিবরাইল এসে তিনবার তাকে বলেছিলেন ইকরা ইকরা ইকরা। বিশ্ব নবী 3 বারই বলেছিলেন মা নবী কারি, আমি পড়তে পারি না, কি পড়ব? 4বার হযরতে জিবরাইল যখন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শুধু 1 আয়াত না, 5টা আয়াত জিবরাইলের সাথে নবীজি সরাসরি পড়েছিলেন। প্রশ্ন আসতে পারে, প্রথম 3 বার পড়লেন না কেন? জবাব একটাই, বিশ্ব নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, এ আমার উম্মতেরা, আমি জিবরাইলের সাথে প্রথমেই পড়তে পারতাম, কিন্তু জিবরাইল বলে নাই যে কার নামে পড়া লাগবে। উনি আমাকে শুধু বলে ইকরা ইকরা ইকরা, পড়বো কি? যখনই বলেছে বিসমি রাব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি পড়া আরম্ভ করেছি। আমার উম্মত যতদিন পর্যন্ত দুনিয়াতে আসবে তাদেরকে আজকে শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা করতে হলে রব ছাড়া কারো নামে পড়া যাবে না। আশা করি কথা বুঝতে পেরেছেন। পড়া লাগবে কার নামে? দায়িত্বে যারা আছেন আহ্বান জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় যারা আছেন, আপনারা মুসলমান, আমাদের 96% মুসলমানের দেশে আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত রবের নামে পড়া চাই। এই দাবিতে আপনারা আছেন না? এটা তো রাজনীতি হয়ে গেল না, এটা রাজনীতি। এটা যদি কেউ রাজনীতি মনে করে থাকে, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। আমরা রব ছাড়া কারো নামে পড়ে বেঈমান হতে চাই না। আমি এই চোখে দেখেছি রব ছাড়া পড়লে কি হয়। মাস্টার্সে ক্লাস করছে ছাত্র, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। স্যার হাত জোড় করে বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাস নেব না। বল না, তোরে আমি সিট দিতে বলেছিলাম, অমুককে দিস না, শালা তোরে মেরেই ফেলবো। আমি এ চোখে এইটাও দেখেছি, এই যে কোরআন আমার সামনে,
মাত্র 7 দিন আলিফ বা তা সা পড়ছে, এখনো ভালো পরিচয়ও পায়নি আল্লাহ রসুলের। ওস্তাদ ওযু করছে, অন্যান্য ছাত্রদের দেখা দেখি সে স্যারের ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে। এইটাও ছাত্র, ওইটাও ছাত্র। এটা কোরআনের কেবল স্পর্শ পেয়েছে, মানুষ হচ্ছে। আর ওটা কোরআন পায়নি, মাস্টার্স করার পরে ওটা জানোয়ার হয়ে গেছে। এই জন্য আমরা যার তার নামে পড়তে চাই না। সিলেবাসের ভেতরে এখন যা দেখতেছি এটা পাল্টাতে হবে অতি সত্বর। আমরা রব ছাড়া কারো নামে পড়তে চাই না। শরীফ শরীফের গল্প তুলে দিয়ে আজ জাতিকে অনেকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টায় আছে না। সম্মানিত ভাইরা, যারা মনে করছেন জাতির মুখ চোখ সব এইদিকে ঘুরে গেলে সামনে ওদের যে পরিকল্পনা ওইটা আবার কাজে লাগাবেন না। জাতির ভেতরে এখনো পর্যন্ত ওই রকম মানুষ চিন্তা আছে যারা এখনো ওই বিষয়গুলো বোঝে। জন্য আপনারা পারবেন না। আমরা সাথে মাতাল হলেও তাহলে ঠিক আছে কি? আপনারা মনে করছেন তাহেরি ভাই আর শায়েখ আহমদুল্লাহ যা শুরু করেছে এই নিয়ে জাতি ব্যস্ত থাক। আরে ভাই, ওটা নিয়ে যাই ব্যস্ত থাক, আমরা জাতে মাতাল তাই কি? তাহলে ঠিক আছে, আপনি কিছু করে দেখেন তো। তখন আর তাহেরি, আহমদুল্লাহ, আমির হামজা আলাদা নাই, সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পড়তে চাই কার নামে? এই জন্য রবের নামে পড়তে হলে কোরআন বুঝতে হবে আমাদেরকে। আমি 3টা বছর ছিলাম আটকা জীবনে, জেলখানায়, আবদ্ধ জীবনে। আমাদের যেহেতু রেখেছিল কষ্ট দিয়ে, জেলখানায় রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, 24 ঘন্টা তালাবদ্ধ রেখে দিত। অথচ আমার যে মামলা, অত মূল্য চুরির মামলাও না। মূল্য চুরি করলেও মানুষকে ওইভাবে রাখে না। কে কোথায় সংসদ ভাঙতে গেছে, আমার ওয়াজ শুনে নাকি উদ্বুদ্ধ হয়েছে। আমি রিমান্ডে 10 দিন বলছিলাম, স্যার আমার একটু দেখান তো যে কোন ওয়াজ শুনেও পাগল উদ্বুদ্ধ হইলো দেখি। আমার নিজের ওয়াজ আমি নিজেই উদ্বুদ্ধ হই না, আর ও সেই সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে তরবারি নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে। আর সংসদ তরবারি নিয়ে ভাঙা যায়? বলে না, ওই ওয়াজ শোনানো যাবে না, আপনার ওয়াজ শুনে ও কইরিস। ঠিক আছে, এই আমার অপরাধ যে আমার ওয়াজ শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবারি নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান এগুলো শোনে আর হাসে। আল্লাহ, আমরা শয়তানি করব কোথায়? ফাঁসির কন্ডেম সেল তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে, এদের। আমার তো এখনো বিচারই শুরু হয়নি, তা আপনি আমার এভাবে রাখলেন, আমার অধিকারগুলো নষ্ট করলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন। তাও 1-2 দিন 5 দিন না, 3 বছর একাধারে, এদিকে 2.5 হাত এদিকে 3 হাত, 24 ঘন্টা তালা মারে রাখলেন। আপনি একটু বিবেকে বাজলো না? কষ্ট হয়েছে আমার, কিন্তু লস হয়নি। আমি মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি সহ আজকে খালিদ সাইফুল্লাহ ভাই ছিল আমার সাথে দুপুরবেলা, ওনাদের সাথে এই সময়গুলো পার করেছি। ওখানে আর যাই হোক, কোরআনে কারীম মানে আয়ত্ত করা যায়, কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন। তো আমি কোরআন সামনে নিয়ে আপনাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি, 3 বার শুধু মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন। আমার তো 75 বারের উপর হওয়ার কারণে আমার কাছে এখন সহজ লাগে। আপনি 3 বার শেষ করবেন এবছর থেকে ওই বছর আসার আগ পর্যন্ত, দেখবেন আপনাকে দিয়ে কোনো ভণ্ড এই দেশে শিরিক বেদাত করাতে পারবে না। আমি আশা করতে পারি নরসিংদীর মানুষের কাছে আগামী বছর যদি এখানে আসি, যেন বলতে পারেন যে আমার একবার হলো পুরা কোরআন মাতৃভাষা শেষ হয়েছে। হ্যাঁ, পারবেন? এটা আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। 3 নম্বরে শুধু এটা বুঝলেই হবে না, যতটুকু বুঝেছেন ওর উপরে ততটুকু নিজের জীবন মেলানো লাগবে। আমি বসে বসে তেলাওয়াত করছি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন,
হে নবী, ওই মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না। তেলাওয়াত করছি আমি সুর দিয়ে, প্রতিটি অক্ষরে আমার 10টা করে নেকি হচ্ছে। হঠাৎ এক ভিক্ষুক, এক মিসকিন এতিম এসে বলে আমারে কিছু দেন, আমি আজ সারাদিন না খাওয়া। আমার উচিত ছিল কোরআন পড়া বন্ধ করে সমর্থ থাকলে তার খাবারের ব্যবস্থা করা। বলেন, এখন যদি বলি না আমার পড়া ডিস্টার্ব করে, ওরে আমি দেব না কিছু, ও যা বলে বলুক গা, কিছুক্ষণ বলে চলে যাবে। আপনার কোরআনের পড়ার উপরে আমল হয়েছে? যা পড়লেন ওইটা জীবনে সেট করবে। 3 নাম্বার গেল। 4 নাম্বারে আপনাকে শুধু নিজেই মেনে নেবেন তা না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা বুঝতেছে? আজ এই দেশে আমরা যারা শুদ্ধ করে কোরআন অনেকে পড়ি, বোঝারও চেষ্টায় আছি। অনেক মানুষ আমরা নিজেরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন পর্যন্ত মেনে নেওয়ার চেষ্টা করছি, করিও। 4 নাম্বার, শুধু আমি একা না, আমি মানুষকে এটা মানাতে চাই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এ কাজ যারাই আরম্ভ করে তখনই তারা জালেমদের টার্গেট হয়ে যায়। এই জন্য পরের শব্দ ফাস্তাজহারাহু, কোরআন যারা পড়ার পরে একে এজহার করার চেষ্টা করে। কি করে এজহার? মানে কত আলেম বসে আছে এখানে, দেখেন তো আমি 33টার উপরে শব্দের অর্থ পেয়েছি। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, এইটা অনেকের ভেতরে নেই। এই কথার অর্থ বোঝেন আপনি? শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, একে এজহার করার জন্য চেষ্টা চালাতে হবে। এজন্য মাঝখানে ফা দিয়েছে, ফাস্তাজহারাহু। একে আপনি বিজয় করার চিন্তা করেন, তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরতে পারবেন। যে পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআন এজহার নেই, বিজয় নেই, সেখানে হালালকে হালাল জানার পরও মানা যায় না, এমন জায়গা বাংলাদেশে নেই। ইনি যে জায়গার শিক্ষক, সব যোগ্যতা আছে ওনার, তারপরেও এই জায়গায় ঢুকতে হলে 10 লাখ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগবে। এরকম জায়গা কি শুধু ঈসা খালি ফাজিল মাদ্রাসা, নাকি সারা দেশের অবস্থায়? কেন? কারণ কোরআন দেশে বিজয় নেই। যদি বিজয় থাকতো ওনার ওই 10 লাখ টাকা দেওয়া লাগতো না। এই কথা বলেন না কেন? হালালকে হালাল জানার পরেও উনি ওটা আঁকড়িয়ে ধরতে পারছে না, হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছে না, বাধ্য হয়ে দেওয়া লাগছে। কথা বুঝতেছেন? এই জন্য এজহারের পরে আল্লাহর নবী এই 2টা শব্দ দিয়েছে। সুতরাং দল মত নির্বিশেষে কোরআন যারা পড়েন, পড়লে 10টা নেকি হয়, এই নিয়ত করে পড়েন। মাস্ট বি হবে আপনার জীবনের যেন টার্গেট থাকে কোরআনকে কি করে ইজহার করা যায়, এটা বিজয়ী থাকবে। কি থাকবে? যদি কোরআন বিজয়ী করার চিন্তা ভাবনা আপনার ভেতরে না আসে, আকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানের ভেতরে আছে কিয়ামতের দিন বিশ্ব নবী নিজে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলেন তো, আল্লাহর নবী যদি নিজে বাদী হয়, কেউ পৃথিবীতে জান্নাত পাওয়ার আশা করতে পারে? কোরআনের সাথে আচরণ দেখে বাংলাদেশে আমার এই আয়াত পড়ে মনে হয় আজ 100 জনের 95 জন আমরা নবীর মামলার আসামি। আল্লাহ মামলা দেয় শুধু জালেমদের বিরুদ্ধে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহর মামলা কাদের বিরুদ্ধে? আরো জোরে বলেন। রাসূলের মামলা যারা কোরআনকে পেছনে ফেলে রাখে তাদের বিরুদ্ধে। এদেশে আল্লাহর মামলার আসামি আর রাসূলুল্লাহর মামলার আসামি দিন দিন কমতেছে না বাড়তেছে? আমরা যেন ওই কাতারে পড়ে না যাই।
আমার ভাইরা, কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম, কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম। উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন, হামজা 3 বছর আমরা এক জায়গায় ছিলাম, এক ঘরের ভেতরেই ছিলাম, বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি, এই কথাই তোমাদেরকে জানাই, আমরা যে যাই করি না কেন কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি, বিজয়ী করতে পারি, এইটা জাতিকে জানাও। উনি যেহেতু মুহাদ্দিস, সাইকুল হাদিস, ফাস্তা সাহারাহু, এই শব্দটা আমাদের চাইতে উনি ভালো বুঝেছেন। আমি আবার আহ্বান জানাচ্ছি, যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না, আপনার জীবনের যেন এইটা টার্গেট থাকে যে কি করে কোরআন দেশে বিজয় করা যায়। আপনি তাবলীগ করবেন না, আমার কোনো নিষেধ নেই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করেন, যেটা রব নাযিল করেছে তার, এটা ফরজ। কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে, আনাকিমুদ্দিন, কি করে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামী আন্দোলন করছেন, কোনো অসুবিধা নেই, করে যান। এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তাজহারাহু, ইসলামকে দেশে বিজয় করা যায়। আমি 3টা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি, দিন যদি সত্যি দেশে কায়েম না হয়, আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না। কি অসহায় ছিলাম 10 দিন, আল্লাহ জানে আর আমি জানি। এমন অসহায় করে রাখে, কেউ নেই আপনার পাশে, মাটির নিচে ঘর, আপনি একা, আর ওরা 20 জন সামনে বসে আছে। কি করবেন আপনি? যা বলতে বলে তাই বলা লাগে, করলেও বলেন, না করলেও বলেন। দিন যদি বিজয় থাকতো, সত্যি কথা বলেন তো, এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারতো? বাংলাদেশে যত মামলা আছে, যারা মামলা দেবে, এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে, তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে। এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত। এজন্য আহ্বান জানাচ্ছি, ফাস্তাজহারাহু করেন, যে যেখানে আছেন ওই জায়গা থেকে, তাহলে হালালকে হালাল জেনে আপনি মেনে নিতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না জান্নাতে দেবে? দিয়ে দিয়েছে। মাজিদ সিগা আদখালা, আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, তাহলে জান্নাতে দিয়ে দিল কি করে? এর আগে যে শব্দগুলো ছিল দেখেন, প্রত্যেকের আগে ফা আছে। মান কারাল কোরআন বলার পরে ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু। আমি যেহেতু এখানে শব্দ এক মাপের লোক না, ও বললে আপনি হয়তো বুঝবেনও না। আলেম সারা তারা জানে এই বিষয়টা। আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন, আর চোখে দেখতে পারেন যে কোরআন বিজয় হয়ে গেছে, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরা যাচ্ছে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে, আপনি মনে করবেন আপনি মিনি জান্নাতে আছেন। আমি কথা বোঝাতে পেরেছি? এর পরবর্তী শব্দ আরো সুন্দর, ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার আপনজনদের ভেতরে, এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। আল্লাহ হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পুরাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমের সূরা মারিজ থেকে মাত্র একটা আয়াত পড়েছি, তাও ছোট্ট আয়াত। কয়টা? একটা আয়াত পড়েছি। জবান খুলে আয়াতটা একটু পড়ি, এরপরে আমরা তাফসীর আকারে কথা বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইল্লাল মুসাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। এটা সূরা মাআরিজের 22 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ছোট্ট একটা আয়াত, দেখেন এর ভেতরে কত কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসল্লি ছাড়া, মুসল্লি ছাড়া মানে এর আগে 3টা আয়াতে আল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমাদের জীবন সংক্রান্ত বললেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্র দিয়ে। মানুষ সব সময় ব্যস্ত। মানুষ কি সব সময় ব্যস্ত, এটা মানুষের স্বভাব। এই সহজাত দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। মানে স্থির থাকলে আপনার ভালো লাগবে না, সব সময় আপনি ব্যস্ত। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, অকল্যাণ যদি মানুষকে স্পর্শ করে তখন সে হতাশকারী হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, কল্যাণ যদি স্পর্শ করে মানুষ তখন কৃপণ হয়ে যায়। এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। নরসিংদীবাসী কোরআন শুনছেন যেহেতু খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক মানুষের কয়েকটা গুণের কথা বললেন, যে মানুষকে অস্থির চিত্র দিয়ে আমি আল্লাহ বানিয়েছে। সব সময় ব্যস্ততা নিয়ে আছে, সব সময় মানুষ চঞ্চল ব্যস্ত। ভালো জিনিসটাকে স্পর্শ করলে কৃপণ হয়ে যায়, খারাপ জিনিস স্পর্শ করলে ওই মানুষটা হতাশ করে। ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা ছাড়া। কারা? আমরা এখানে যারা আছি সবার ভেতরে উপরে বর্ণিত এই 3টা গুণ এখন আছে না নেই? আছে। অথচ আল্লাহ বলেন যারা মুসল্লি তাদের ভেতরে এগুলো থাকে না। আমার এই 33 বছর বয়স, 11 বছর থেকে মোটামুটি আমি নামাজে, যেহেতু এ সময় থেকে মাদ্রাসায় দিয়েছে, এই 33 বছর পর্যন্ত তো নামাজ আমার ছেড়ে দেওয়া হয়নি, আমি নামাজে আছি। কিন্তু আগের এই 3টা গুণ আমার এখনো পর্যন্ত ভেতরে আছে কম বেশি। জেলখানাতে বাস্তব কিছু অভিজ্ঞতা আমার এই 3টা আয়াতের উপরে আলোকে পেয়েছি আমি। যা আল্লাহ বললেন এই 3টা গুণ তাদের ভেতরে নেই যারা মুসল্লি। আমিও তো মুসল্লি, আমার ভেতরে গুণগুলো আছে। আমি অস্থির, আমি হতাশ করছি, আমি সব সময় চঞ্চল, সব সময় অস্থির হয়ে আছি, সব সময় আমার মনের ভেতরে ব্যস্ততা। অথচ 18 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত অনেক আলেম আমার সামনে দেখলাম তারা জেলখানায় আছে, কিন্তু তাদের ভেতরে এইগুলো নেই। কয় তাদের তো ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবা, দুনিয়া আপন বলতে আমরা আর কাউকে নেই, জানি এটাও জানি কেউ নেই। তারা নামাজ আদায় করছে, তাদের ভেতরে এগুলো নেই। আমরা নামাজ আদায় করছি, আমাদের ভেতরে উপরে বর্ণিত এই 3টা বিষয় আছে। তাহলে ওর নামাজ আর আমার নামাজ, আল্লাহর এই কথা মিলছে না। আল্লাহর এই কথাটা মনে হয় ভুল। আপনি মিলান নিজের সাথে। এবার শুধু শুনতে আসা না, মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না, হতাশ থাকে না। পৃথিবীর যত বড় বিপদ তার উপরে আসুক না কেন, বিষয়টা যদিও গোপন, ক্যামেরা না থাকলে আমি বলতাম। এই কিরামান কাদমিনের জন্য বলা যাচ্ছে না, অত নিচে নামে ঠিক হবে না। শেষে এমনি 3 বছর গেল, আবার 6 বছর চলে যাবে, দরকার নেই ভাই। এই যে ইল্লাল মুসাল্লিনটা যেহেতু নিজে দেখে এসেছি, এই কারণে আমি উদাহরণটা সেট করতে চাচ্ছিলাম। ক্যামেরাগুলো যদি হয় 50 বছর আগের মতো সাইদি সাহেবের মতো ওয়াজ করতাম, যে সামনে কেউ নেই, চা বলতাম, কেউ কিছু বলতো না, এ ছাতা কালকেই এমন ভাবে লাগিয়ে দেবে, আগে পরে রংচং দিয়ে, শেষে যা বলতে চেয়েছি ওইটা না দিয়ে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা।
ওসব না লাগলেও জোর করে পোশাক করে 50 টাকা জরিমানা দেওয়া লাগে। যেন আমি ওটা বলতে পারলাম, দুঃখিত। ইল্লাল মুসাল্লিন, আমরা আল্লাহর ভাষা শুনলাম যে মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না। আমাদের ভেতরে এখনো পর্যন্ত এটা কাটছে না। আল্লাহর ভাষা ঠিক আছে না আমরা ঠিক আছি? তাহলে আমাদের ঠিক হওয়ার দরকার না? বলেন। কিছু আসলে আমরা হায় হতাশকারী হয়ে যাই, অথচ ওই মানুষগুলো তো আমাদের মতো মানুষ, তারাও নামাজ পড়ছে, তাদের জীবনে আমি হায় হতাশ দেখি নাই, অথচ আমার চাইতে 100 গুণ বেশি বিপদে তারা আছে। আমার তো অত বড় ক্ষতি হয়নি, যত বড় ক্ষতি হয়েছিল আমার সামনে ওই মানুষগুলোর, তো তাদের ভেতরে আমি হতাশার ছাপ পাইনি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই আয়াতগুলো মনে হচ্ছে আমি বাস্তব নাজিল হওয়া দেখে আসছি। যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, আল্লাহ তাদের উপরে নিজে রহমতের ফেরেশতা পর্যন্ত নাজিল করে সাহায্য করে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এসে বলে ভয় নেই, চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো তুমি এই বিপদে পড়ার কারণে অনেক কিছু হারিয়েছো, হারাচ্ছ, হারাবে। যাদের নিয়ে চিন্তা করছো, যাদের নিয়ে চিন্তা ভয় হচ্ছে, আল্লাহ যেন নিজে কুদরতি হাত দিয়ে ফেরেশতাদের মাধ্যমে ভিডিও ক্যামেরা আকারে সামনে ক্লিপ ধরে রেখেছে। দেখ, কোনো চিন্তা নেই, চলে আয়, কোনো ভাবনা নেই, ভয় নেই। যাদের জন্য চিন্তা করো, ভয় করো, ওগুলোর দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিয়েছি। এই জন্য ওই মুসল্লিগুলোর ভেতরে জাজুয়া নেই। ওরা হতাশা কি এটা ওদের সাফ চেহারার ভেতরে পাওয়া যায় না। আর আমাদের ওর চাইতে 100 ভাগের 1 ভাগ বিপদ যদি আসে, আমরাও মুসল্লি, আমরাও কি, কিন্তু জাজুয়া আমাদের জীবন থেকে যাচ্ছে না। আমরা কল্যাণ পেলেই কেমন যেন কৃপণ হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়। সৃষ্টিকর্তা যিনি আমাকে বানিয়েছে, শেষ পর্যন্ত তাকেই ভুলে যায়। আল্লাহ পাক বলেন মুসল্লি যারা, তাদের ভেতরে যেহেতু এই গুণাগুণগুলো থাকবে না, এই জন্য মুসল্লি যারা কান খাড়া করে শোনেন। এবার এখানে আল্লাহ 12টা গুণ দিচ্ছেন। কয়টা? একটা একটা করে আপনি মিলাবেন। আলেমরা আছে, আমি সহ প্রত্যেকেই যেন 12টা গুণ আজকে থেকে অর্জন করার চেষ্টায় থাকি। যেহেতু আমরা মুসল্লি, আমরা নামাজি, আমরা বেনামাজি না, এই ট্যাগ আমাদের নামে নেই, তাহলে এখানে আমরা আসতাম না। আমরা যেহেতু মুসল্লি, আল্লাহর ভাষায় আমাদের এই 12টা গুণ অবশ্যই মাস্ট বি অর্জন করতেই হবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। মানুষ অস্থির হবে না, হায় হতাশ করবে না, বিপদে পড়লে কৃপণ হয়ে যাবে না আল্লাহর কল্যাণ কিছু পেলে। ওই মুসল্লিগুলো যারা নামাজ কন্টিনিউ করে, যারা নামাজে দায়েম কায়েম থাকে। এখানে হাজারো মুসল্লি বসে আছে, অনেকেই 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নেই? বলেন, আপনি কি মনে করেন আল্লাহর এই বিধানকে? আমি তো বুঝি না। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবারিহি আজমাইন
ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا المصلين. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره. وقال تعالى في شأن رسوله: وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد